আসসালামু আলাইকুম। আশা করি সবার দিনগুলো ভালো যাচ্ছে। মাদার্স ডে সবাই ভালোভাবে উদযাপন করেছেন। আলহামদুলিল্লাহ আমার বাচ্চারাও আমাকে মাদার্স ডে উপলক্ষে কার্ড বানিয়ে দিয়েছে, চকলেট এনে দিয়েছে। ওদের এই ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলোতেই মনে হয় জীবনে আমরা আরও অনেক বেশি শক্তি পাই সামনে এগিয়ে যাওয়ার জন্য। যাই হোক, আজকে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, ভালো বন্ধু নির্বাচন করা, ভালো সার্কেলে থাকতে পারা অনেক সৌভাগ্যের বিষয়। আপনি যখন ভালো সার্কেলে থাকবেন, ভালো মানুষের সাথে থাকবেন, আপনি জীবনে অনেক ভালো কাজ করার জন্য ভালো পজিটিভ এনার্জি পাবেন। কিন্তু আপনি যদি আপনার বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে সারাউন্ডিংয়ে পজিটিভ পিপলের সাথে না মিশেন, আপনি কিন্তু ভালো কিছুই করতে পারবেন না। আপনি যদি এখন বাসায় বসে থাকেন, এই মুহূর্তে একটা বই পড়তে পারেন, একটা ভালো স্কিল ডেভেলপ করতে পারেন, একটা ভালো কিছু আপনি শিখতে পারেন, ভালো কিছুর সাথে থাকতে পারেন, ছেলে মেয়েদেরকে সামনে আরও এগিয়ে নেওয়ার জন্য তাদেরকে হেল্প করতে পারেন। মোট কথা, আপনি আপনার নিজের সারাউন্ডিং, নিজেকে ইমপ্রুভ করার কাজে আপনাকে সময় দিতে হবে। যেসব মানুষরা জীবনে কিছু করতে পারে না এবং অন্যদেরকে টেনে ধরে, এসব মানুষদেরকে ডিলিট করে দিবেন। আমি একজন মানুষের কথা না বললেই না, আমার এক কলিগ সাইমা ম্যাডাম, উনি 18 সালে জবে ঢুকে দুবাইতে, মাশাআল্লাহ এই মাসে 7-8 তারিখের দিকে উনি জার্মানি সেটেল হয়ে গিয়েছে, জব সার্চিং ভিসায় উনি গিয়েছে। তো উনি আইএলটিএস করেছে, জার্মান ল্যাঙ্গুয়েজ শিখছে রানিং, এখনও 3 বছর এক্সপিরিয়েন্স দিয়ে উনি জার্মানিতে সেটেল হচ্ছে। আমি এটা আর কেন বললাম, ওনার সারাউন্ডিংয়ে যারা আছে তারাও এরকম পজিটিভ এনার্জির মানুষ। ইন্ডিয়ান পিপলদের সাথে উনি জব করে, ওরা বাচ্চাদেরকে ইন্ডিয়াতে রেখেও দুবাইতে এসে ওরা জব করে। হ্যাঁ, ওরা এত স্ট্রং ওমেন। তো এগুলো দেখে দেখে আমরা এশিয়ান যারা বাংলাদেশি মেয়েরা আছে তারা অনেক এনকারেজ হতাম। আমিও বেসিক্যালি, আমার খুব ভালো লাগতো যখন জব করতাম। তো বাংলাদেশে আসার পর দেখলাম শুধু নেগেটিভ মানুষ ভর্তি। হ্যাঁ, ওরা মনে করে জব করা মানে আপনি আপনার ইকোনমিক্যালভাবে অনেক আপনি অনেক স্ট্রং না, এই জন্য আপনি করতেছেন। আসলে কিন্তু তা না। আপনার যোগ্যতা, আপনার মেধা, এগুলো আপনি দেখানোর জন্য যে একটা স্পেস, এটা সবাই আপনাকে দিবে না। তাই ভালো বন্ধু নির্বাচন, ভালো মানুষের সাথে থাকা, পজিটিভ এনার্জির মানুষের সাথে থাকার চেষ্টা করবেন। নেগেটিভ পিপলদেরকে অ্যাভয়েড করে যাবেন। ফেসবুক থেকে ব্লক করে দিবেন, জীবন থেকে ডিলিট করে দিবেন। আমার লাইফে এরকম কিছু নেগেটিভ পিপল ছিল, আমি একদম এদের সাথে কোনো এখন যোগাযোগ রাখি না, না রাখলেই না যতটুকু অতটুকুই। হ্যাঁ, অনেক ভালো আছি এবং আত্মীয়স্বজনের কিছু আছে তাদেরকে ফেসবুক থেকে একেবারে ডিলিট। হ্যাঁ, খুব ভালো আছে এরা। সবসময় আপনি কোনো ভালো অ্যাচিভমেন্ট করবেন, এটা নিয়ে সমালোচনা করবে। আপনি ভালো কোনো জায়গায় সেটেল হবেন, এটা নিয়ে সমালোচনা করবে। হ্যাঁ, এমনও বলবে যে হ্যাঁ, শ্বশুর শাশুড়িকে দেখতে হবে, এই জন্য বিদেশে সেটেল হয়ে গেছে। এইসব মানুষের কথা একেবারেই শোনা যাবে না। জীবনে পজিটিভ এনার্জির সাথে থাকেন, ভালো জিনিসের সাথে থাকেন, ভালো মানুষদের সাথে মিশেন। আপনি জীবনে অনেক দূর যেতে পারবেন, ভালো করতে পারবেন, আপনার বাচ্চার ফিউচারও ভালো হবে, আপনার মেন্টাল হেলথও ভালো থাকবে। তো আজকে এই পর্যন্ত। সবার প্রত্যেকটা দিন সুন্দর যাক, ভালো যাক, পজিটিভ চিন্তায় যাক। আমাদের প্রার্থনার মধ্যে এটাই থাকুক, আমরা ভালো মানুষের জন্য ভালো কিছু করতে চাই, যাতে করে আমরা নিজের জন্য এবং অপরের জন্য ভালো কিছু করতে পারি। আল্লাহ হাফেজ।